একটা আয়াত বলি, খুবই ভয়ঙ্কর আয়াত। সেই আয়াতের ব্যাপারে রাসূল আল্লাহ আগাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের কঠিন মুসিবতের সময় যেদিন মানুষ দিক বিদিক ছোটাছুটি করবে, কঠিন মুসিবতে থাকবে, সেদিন কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মামলা দায়ের করবেন। আল্লাহ আগাম জানিয়ে দিয়েছেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে। কেন মামলা করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আমার উম্মতের কিছু মানুষ কোরআনকে অস্বীকার করছিল। তো এই যে অভিযোগ, এই যে মামলা দায়ের করবেন, যাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন, তাদের কি আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে? আর কোনো সুযোগ থাকবে না। যাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন তারা কারা? এর পরিচয় ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে যাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে মামলা দায়ের করবেন তারা হলো তিন শ্রেণী। প্রথম শ্রেণী হলো যে যারা কোরআন বলতে যে আমরা ঈমান আনছি, যথার্থ ঈমান আনছি, কিন্তু নিয়মিত কখনো কোরআন তেলাওয়াত করতো না। দুই নম্বর দল হলো যারা ঈমান আনছে বলতো, কোরআন তেলাওয়াত করতো, কিন্তু কোরআনের যে মেসেজ, কোরআনের যে আদেশ নিষেধ, কোরআনের যে আবেদন, এগুলো তারা কখনোই এগুলো জানার চেষ্টা করেনি। তেলাওয়াত করতো, তেলাওয়াতের পর তেলাওয়াত করতো। তিন নম্বর দল হলো যে কোরআন তেলাওয়াত করতো, তারা মেসেজ জানতো, বুঝতো, কিন্তু নিজের বাস্তব জীবনে কখনো আমল করেনি। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে তিন দলই জাহান্নামে যাবে। আর শুধু তারাই জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে যারা কোরআন ধরে রেখেছেন, একেবারে শক্ত করে ধরে রেখেছেন, যতটুকুন পারে, এটা প্রতিনিয়ত তেলাওয়াত করেছেন, যতটুকুন পারে বোঝার চেষ্টা করেছেন, সাধ্য মতন মানার চেষ্টা করেছে, শুধু এরাই নাজাত পাবে। এটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর মেসেজ আল্লাহ তাআলা আগাম জানিয়ে দিয়েছেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে। যদি কোরআন আমরা নিয়মিত তেলাওয়াত না করি, সহিষ্ণুভাবে তেলাওয়াত করার চেষ্টা না করি, এবং সাধ্য অনুযায়ী যদি বোঝার চেষ্টা না করি, এবং নিজেদের জীবনে যদি বাস্তবায়ন করার চেষ্টা না করি, আমরা যাই দাবি করবো না কেন সেই দাবি আল্লাহর কাছে প্রমাণ হবে না। এই জন্য আমি সকল বোনকে বলছি, সামনে ভাইরা আছে, ভাইদেরকে বলছি যে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করতে হবে, যখনই পারেন, এক আয়াত, দুই আয়াত। এখন বাজারে অনেক ভালো ভালো তাফসীর আছে, অনেক ভালো ভালো, এখন জানার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, অনেক ভালো ভালো তাফসীর আছে, সেগুলো আপনারা সংগ্রহ করে নেবেন। কোরআনটা নিয়মিত তেলাওয়াত করতে হবে। এটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের প্রতি কিন্তু বিশেষভাবে অনুরোধ করা।